সে মাহবুবের আলোচনা কি হবে শোনো। আল্লাহ বলছেন আরসালনা, আমি প্রেরণ করেছি। আরসালনা শব্দের অর্থ কি? আমি প্রেরণ করেছি। গোটা কোরআনে কারীম খুলে দেখবেন কোথায় রসুলে পাকের আগমনকে আল্লাহ খোলেকা বলে নাই, আরসালনা বলেছে। খুব ফিক্রি তাওয়াজ্জু চাই, খুব ফিক্রি আলোচনা। আল্লাহ বলছেন আমাদের ব্যাপারে খোলেকা, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন খোলেকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে কি করে সৃষ্টি করছি? দুর্বল করে। খোলেকা মানে কি? অবাস্তবকে বাস্তব বানিয়ে দেওয়া। আমাদের অবস্থানটা কেমন ছিল আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় আমাদের মধ্যে পার হয়েছে যে সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমাদের এই অস্তিত্ব কিভাবে এসেছে আল্লাহ সূরা আলাকের মধ্যে বলছেন। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমার জন্মটা কিভাবে আসলো, মায়ের গর্ভে তুমি কেমনে আসলে? তোমার বাবার একটা শুক্রাণু নাপাক এক ফোঁটা পানিটাকে মায়ের গর্ভের মধ্যে আমি জমাট বেঁধে দিলাম। এটাকে আস্তে আস্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট বাঁধা রক্তের মধ্যে পরিণত করে দিলাম। এরপরে আল্লাহ বলেন সুম্মা মিন নুতফা, এই নুতফা থেকে জমাট বাঁধা রক্ত বানালেন। ওই জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোশতের টুকরা করলেন। এইভাবে করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের ছাউনি দিলেন। এরপরে 120 দিন পরে এটার ভিতরে রূহ দান করে দিলেন। এই হচ্ছে মানব জাতির সৃষ্টির ইতিহাস। এই লম্বা সময় এটা পার করে করে আমরা দুনিয়ার বুকে আসলাম। আমরা যখন এসেছি, আসার পর আমাদের যখন জন্ম হয়েছে, তখন দুনিয়ার কেউ বলে নাই ডাক্তার সাহেব জন্মগ্রহণ করছেন, বলছে নাকি? আজকে জানি ডাক্তার জন্ম হওয়ার সময় ওনার মা বাবা বলছে আমার ডাক্তার বাবাজি জন্মগ্রহণ করছে নাকি? আজকে যিনি ইঞ্জিনিয়ার জন্ম হওয়ার পর ওনাকে বলছে মা বাবা যে কোলে পাইলাম আমার ইঞ্জিনিয়ার বাবাজি জন্মগ্রহণ করছে নাকি? মৌলানা সাহেব বাবা জন্মগ্রহণ করছে, হাফেজ সাহেব। এই জন্য খোলেকা ব্যবহার করছে। কারণ কি? কারণ হচ্ছে দুনিয়াতে আসার সব পর আমরা কেউ জানি না কি হব না হব। যারা বলেন ঠিক কিনা? আমি আরসালনা ব্যাখ্যা করতেছি। দুনিয়াতে মানুষ জানেই না জন্ম হওয়ার পর ইনি কি হবেন না হবেন। একটা বিরাট লম্বা সময় পার করেছেন। এখানে আরসালনা এটা ফেলে মাজির রূপ ধারণ করেছে। এখানে অতীতকাল বিষয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরতের কথা বলছেন আরসালনার ব্যাখ্যার দ্বারা। অর্থাৎ আমার দুনিয়াতে আসার পর একটা লম্বা সময় পার করে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বিসিএস ক্যাডার এগুলো হয়েছি। এইটু পার করার পর আবার অনেকে মাঝপথেও পড়ালেখা বন্ধ হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ এখানে আরসালনা শব্দ ব্যবহার করে দুনিয়াবাসীকে বুঝাচ্ছেন যে তোমাদের দুনিয়াতে স্বয়ং সম্পূর্ণ হতে একটা সময় লাগে, কিন্তু আমার মাহবুবকে আমি স্বয়ং সম্পূর্ণ করে নবী বানায়া পাঠাইছি। অর্থাৎ দুনিয়াতে আসার আগেও তিনি নবী, দুনিয়াতে এসেও নবী, এখনো নবী, কাল কিয়ামতের ময়দানও নবী। এই জন্য আর প্রেরণ করেছি। প্রেরণটা কেমন হয়? আগে তৈরি করে তারপরে পাঠায়। যেরকম ঠিক কিনা? আপনি আপনার ছেলের বাড়িতে, শ্বশুর বাড়িতে, তারপর আপনার বন্ধু বান্ধবের বাড়িতে খাবার দাবার পাঠান। পাঠান কি পাঠান না? গিফট পাঠান। পাঠান কি পাঠান না? এখন কি গিফট আগে যায় না ব্যক্তি আগে যায়? গিফট আগে যায় না? তারপরে ফোন করে পাঠাইছি, পাইছো কি না? তো এমনিভাবে আল্লাহ বলেন আমি আমার মাহবুবকে কামালে নবুয়ত পরিপূর্ণ করে দিয়েই আমি আমার মাহবুবকে পাঠিয়েছি। অর্থাৎ আমার মাহবুব দুনিয়াতে আইসা কিছুদিন ট্রেনিং নিছে, তারপরে সার্টিফিকেট পাইছে, এরপরে নবী হয়েছে তা নয়। আমার কাছে থাকা অবস্থাও নবী, দুনিয়াতে আইসাও নবী। আমার নবী দুনিয়াতে আসার পর রওজায়ে আতহারে আরাম করতেছেন, এখনো নবী, কিয়ামতের ময়দানও নবী। আর সাল্লাল্লাহু তোমাদের মাঝে প্রেরণ করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরসালনার আরেকটা ব্যাখ্যা আছে। এগুলো বড় মজা, তফসির পড়তে মজা, ইলিম যদি আল্লাহ তাআলা দান করেন। এখানে আরসালনা দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন যে আমি
যখন প্রেরণ হিসাবে বলে। তো এই জন্য আরসালনা শব্দ দিয়ে বোঝানো হয়েছে যে রসুল নবী হয়েই এসেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম আরেক জায়গায় বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি রসুল প্রেরণ করেছি দ্বীনে হক সহকারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরসালনা দিয়ে আল্লাহ বুঝালেন যে রসুল তোমাদের মাঝে এমনভাবেই এসেছেন যে রসুল তোমাদের কাছে নবী হয়ে এসেছেন। তুমি ভেবো না যে আমার রসুল একটা টাইম পার করে নবী হয়েছেন। কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ বলছেন ফিকুম, ফিকুম খাকুমাকুম, তোমাদের মাঝে। এখন ফিকুমের ব্যাখ্যা আমি 3 ধরনের উপস্থাপন করতে চাই। যদি ফিকুমের অর্থ ধরেন আরব জাতি, তাহলে এটার ব্যাখ্যা হবে একরকম। ফিকুমের অর্থ যদি ধরেন আপনি মুসলমান জাতি, তাহলে হবে একরকম। ফিকুমের অর্থ যদি ধরেন গোটা হোল ম্যানকাইন্ড, সমস্ত মানব জাতির জন্য, তাহলে ব্যাখ্যা হবে আরেক রকম। একটু বোঝার জন্য সহজে বলছি, ফিকুম তোমাদের মাঝে। কাদের মাঝে? এখানে আল্লাহ ইন্ডিকেট করে দেন নাই। ফিকুম যদি আরবদের মাঝে ধরেন, তাহলে অর্থ হবে হে আরবওয়ালা, তোমাদের তকদির চমকে গেছে, দুনিয়াতে তোমাদের মাঝে রসুল এসেছে। বাংলাদেশে আসে নাই, ইংল্যান্ড আমেরিকায় আসে নাই, তোমাদের আরব দেশে এসেছে। ফিকুম আয় আরব জাতি তোমাদের মাঝে এসেছে, তোমাদেরকে চমকানে ওয়ালা, তোমাদেরকে দামি করনে ওয়ালা রসুল তোমাদের মাঝে দিয়েছি। শুধু তাই নয়, তোমাদেরকে সম্মানিত করার জন্য তোমাদের মাঝে রসুল দিয়েছি। কারণ কি? দেখুন, আরব মরুভূমির দেশ মক্কা শরীফ, মদিনা শরীফ, ওখানে মানুষ হজের জন্য উমরার জন্য যায়, যায় কি যায় না? হজের মধ্যে উমরার মধ্যে লক্ষ লক্ষ মানুষ যায়। আপনি বলেন পৃথিবীতে এরকম কোন জায়গা আছে এভাবে মানুষ যায়? কথা বলেন আছে? এই যে মানুষ যায়, কেন যায়? কাবা শরীফ, মদিনা শরীফ, এই দুটো জায়গা আছে বিদায়। যদি আপনারা এরকম মক্কা শরীফ, মদিনা শরীফ না থাকতো, তাহলে আমি আপনি কি সেখানে টাকা খরচ করে ওখানে যাইতাম নাকি? এই মরুভূমি দেখার কি আছে? ডেজার্ট বলা হয় ইংরেজিতে। কি আছে ডেজার্টের মধ্যে? মরুভূমিতে কি আছে এমন দেখার? আল্লাহ বুঝাতে ছিলেন, আয় আরব জাতি, তোমাদেরকে আমি রসুল পাঠাইয়া দামি কেমন বানাইয়া দিয়েছি শোনো। তোমাদের এবাদত বন্দিগি দামি বানিয়ে দিয়েছি। এবাদত করার জন্য দুনিয়াতে তোমাদেরকে আর কোথাও যেতে হবে না, তোমাদের এখানে এবাদত খানা হবে। তোমাদের এখানে এবাদত শিক্ষা দেওয়ার জন্য রসুল আসবেন, আকামে শরিয়ত শিক্ষা দেওয়ার জন্য তোমাদের মাঝে রসুল দিয়ে দিয়েছি। আর এই কৃষ্টি কালচারের এমন একটা সেন্টার হবে, এই জায়গার মধ্যে গোটা পৃথিবী থেকে মানব জাতিগুলো আসতে থাকবে। ফিকুম তোমাদের মাঝে, আরবরা তোমাদেরকে দামি বানিয়ে দিয়েছি। আর যদি মুসলমানদের মধ্যে ধরেন, ফিকুম আয় মুসলমান জাতি, তোমাদের পৃথিবীতে দামি জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, তোমাদেরকে গোটা পৃথিবীর মধ্যে মানব জাতির ভিতরে তোমাদেরকে একটি শ্রেষ্ঠ মুসলিম মিল্লাত হিসাবে তোমাদেরকে পরিচয় করার জন্য, তোমাদেরকে আল্লাহর সাথে তোমাদের সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্য, তোমাদের মধ্যে আল্লাহর সাথে সেতু বন্ধন করার জন্য আই মুসলিম জাতি তোমাদের মাঝে রসুল এসে গেছে। আর যদি মানব জাতিকে ধরেন, পথহারা মানব জাতি, তোমাদের মুক্তি দেওয়ার জন্য, তোমাদেরকে জান্নাতি বানাবার জন্য আমার রসুল মানব জাতির মধ্যে এসে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিকুমের আরো ব্যাখ্যা আছে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কথা আছে। আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে এইভাবে রসুল না দিয়ে আমাদের মধ্যে দিলেন কেন? এটা আপনাকে বেসিক্যালি স্বীকার করতে হবে, ফেরেশতাদের থেকে মানুষের দাম অনেক বেশি, যদি সেই মানুষটা মুমিন মুত্তাকি হয়। সব মানুষ না। আবার মানুষের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বেশি দামি করেছেন যারা আলেমে দ্বীন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন,
ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ঈমান আনার পর ইলম দান করেছি, ইয়ারফাউল্লাহ, আমি আল্লাহ তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিছি। আর আল্লাহ নবী বলেন, খায়রুল খিয়ারে খিরারুল উলামা শাররুশ শিরারে শিরারুল উলামা, মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আলেম এবং মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে আলেম। ডিফার করে, খায়রুল খিরারে খিরারুল উলামা শাররুশ শিরারে শিরারুল উলামা, যারা আলেম নামধারী হয়ে নবীর মোহাব্বত ভালোবাসা তাজিম তাকরিম থাকবে না, যত বুখারী পড়নেওয়ালা হোক তিনি হবে সর্বনিকৃষ্ট। আর আলেমদের মধ্যে ছোটখাটো আলেমই হোক, যদি নবীর ইশক ও মোহাব্বত থাকে এই ব্যক্তি সবচেয়ে দামি হয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন, ফিকুম, তোমাদের মাঝেই সেই রসুল এসেছে। এরপর আল্লাহ এখানে আর পরের শব্দ আনলেন রসুলান। এখানে আমি কিছু রুইয়াতে হুজুরের দর্শনের উপর কিছু কথা বলতে চাই। আমার সময়ের প্রতি খেয়াল আছে, আজকে খুব ব্যস্ত দিন। এখানে আল্লাহ বলেন রসুলান, এখানে রসুলান দুই জাবার দিয়েছেন। কেমন রসুল এসেছেন? এখানে আল্লাহ রসুল শব্দ ব্যবহার না করে রসুলান কেন ব্যবহার করলেন? আল্লাহ বলছেন দুই জাবর আসে গ্রামেটিক্যাল কায়দায় লিত্তাআযীম, সম্মানের জন্য। কিসের জন্য? জোরে বলুন না, কিসের জন্য? সম্মানের জন্য। এখন কেমন রসুল দুনিয়াতে আসলেন? যেই রসুল দুনিয়াতে এসেছেন তার বর্ণনা, তার অবস্থান, তার পরিচিতি পৃথিবীতে কল্পনার বাইরে। এই জন্য আল্লাহ কেন সম্মান দিয়ে বলছেন? আল্লাহ যেখানে সম্মান দিচ্ছেন সেখানে উম্মত নবীকে ছোট করতে পারে। কেমন দিয়েছেন? এক নাম্বার হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানটা কেমন। আমি চোখের সামনের দিকটা দেখি, বাট এটার একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, আছে কি আছে না? কিন্তু পেছন থেকে দেখা যায় আল্লাহ রসুলের সম্মানটা কিরকম। দেখুন, আমি কতগুলো দিক আপনাদেরকে রসুলানের ব্যাখ্যা নিয়ে আসতেছি। যে আল্লাহ রসুল তিনি সামনে যেরকম দেখতেন তিনি পিছনেও তেমন দেখতেন। এটা আপনাদের অনেকের কাছে আজব মনে হবে, কিন্তু আজব নয়, এটাই হচ্ছে রসুলের সম্মান। আপনি যদি রসুলকে আপনার ক্যাটাগরিক্যাল নিয়ে আসেন যে আমি হাত আছে পা আছে আমার মতো, এটা হচ্ছে ভুল ধারণা। আমরা দুনিয়ার সম্মান দেখি কেমন? রাষ্ট্রপতির সম্মান, প্রধানমন্ত্রীর সম্মান, মন্ত্রীর সম্মান, সংসদ সদস্যর সম্মান, এটা এক ধরনের। দরিদ্র লোকের এক ধরনের অবস্থা, ধনীর এক ধরনের অবস্থা, আছে কি আছে না? অর্থশালী কোম্পানি চেয়ারম্যান, এগুলো এক ধরনের। এগুলি হচ্ছে এক ধরনের দুনিয়াবি ব্যাপার। কিন্তু আল্লাহর রসুলের ব্যাপার আর দুনিয়া ওনার এখতিয়ার, ওনার কদমের মধ্যে ছিল। কি বলবেন আপনি? হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে বুখারী শরীফের উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করছি। রাসূল পাকের ক্ষমতা কাকে বলে? আন উকবাতা ইবনে আমিরিন, এটা সহিহ বুখারী প্রথম খণ্ড 179 নম্বর পেজ, 5 পৃষ্ঠা খুললে পাবেন। হয়তো উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বুখারীর হাদিস। কারণ আমাদের দেশের কিছু সালাফি আছে যারা খালি বুখারী বুখারী বলে, সহি সহি হাদিস বলে, বলে কি বলে না? এটা সহি হাদিসে নাই। ওরা জিজ্ঞাসা করে মা মানা হাদিসুস সহি, এই বল সহি হাদিস কাকে বলে? কি সংজ্ঞার আলোকে এটা সহি হাদিস বল। ওর বাবাও ঠিক মতো কইতে পারবো না। ওর শায়েখের কাছ থেকে শুনছে বা সহি সহি বলে আসতেছে। কোন শর্তের বিনিময়ে হাদিসটা সহি হবে? এটা তো আমাদের ইয়ং জেনারেশনকে পুরো নষ্ট করে দিচ্ছে। এই সালাফিরা সহি হাদিসের কথা বলে আজকে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। নামাজের মধ্যে আমিন জোরে বলা, বুকের উপরে হাত বাঁধা, সহি হাদিসের কায়দায় এটা সহি না ওইটা সহি না। কোন সংজ্ঞার আলোকে সহি হাদিস বলতে চাও? ইমামে বুখারী উনি বুখারী শরীফের মধ্যে কত হাজার হাদিস আনছেন?
আর বাকি হাদিসগুলো 2 লক্ষ হাদিসের উপরে উনি হাফেজ ছিলেন। তাকরার বাদ দিলে বুখারীর হাদিস আরো কমে যাবে, 4000 পুরো হবে না। তাহলে কথাগুলো কোন দিকে যাবে? এই কনসেপ্টটা দূর করতে হবে। বুখারী শরীফের আগেও হাদিস সহি ছিল, যারা বলেন সুবহানাল্লাহ। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াউমিন ফাসাল্লা আলা আহলে ওহুদিন সালাতাহু আলাল মাইয়িতি। হযরত উকবা বিন আমির বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন তিনি আমাদেরকে উহুদের ময়দানে নিয়ে গেলেন। উহুদের ময়দানের মধ্যে যেই সমস্ত সাহাবায়ে কেরামরা ইন্তেকাল করেছিলেন, ওই সমস্ত উহুদবাসীদের জন্য তিনি জিয়ারত করার জন্য গেলেন। যাবার পর হযরত উকবা বিন আমির বলেন, ফাসাল্লা আহলে উহুদিন, আহলে উহুদের জন্য তিনি নামাজের মতো তিনি দাঁড়িয়ে নামাজ পড়লেন। সালাতাহু আলাল মাইয়িতি, যেভাবে মৃত ব্যক্তির জন্য নামাজ পড়া হয় ওইভাবে তিনি নামাজ পড়লেন। এরপরে হযরতে উকবা বিন আমির বলেন, সুম্মা আনসারাফা ইলাল মিম্বারে, আল্লাহর নবী বললেন, আমার জন্য মিম্বর আনো, স্টেজ আনো, আমি নবী এখানে খেতাবাত করব, বক্তৃতা দিব। হযরত উকবা বিন আমির বলেন, আল্লাহর নবীর জন্য স্টেজ আনানো হলো, মিম্বর আনা হলো। হাদিসের মধ্যে বলা হয়েছে সুম্মান সরাফা ইলাল মিম্বারে, হুজুরের জন্য মিম্বর আনা হলো, স্টেজ আনা হলো। ফাকালা, হুজুর স্টেজের উপরে বসলেন এবং তিনি বললেন, ফাকালা ইন্নী ফারাতুল লাকুম ওয়া আনা শাহিদুন আলাইকুম ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদি আলান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আজকে যারা তোমরা এই জায়গার মধ্যে উপস্থিত আছো, শোনো, ইন্নী ফারাতুল লাকুম, আমি তোমাদের থেকে অগ্রণী, আমি তোমাদের থেকে অগ্রণী এবং তোমরা সাক্ষী থাকো। তিনি বলেন, ওয়া আনা শাহিদুন আলাইকুম, আমি তোমাদের জন্য সাক্ষী। কথা বুঝছেন কিনা? হুজুর বলতেছেন, এ দুনিয়ার মানুষ শোনো, ওয়া আনা শাহিদুন আলাইকুম, আমি তোমাদের জন্য সাক্ষী। সাক্ষী মানে কি? উইটনেস। তিনি সাক্ষী দিবেন কাদের জন্য? তোমাদের জন্য, মানে আমাদের সকলের জন্য কিয়ামত পর্যন্ত। এজন্য আল্লাহ নবীকে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও, নবী আপনি সাক্ষী। যারা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি না দেখে এটা কি সাক্ষী কুলায়? কথা বলেন না, আবার কথা বুঝতেছেন না, বুঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলতেছেন, আমি তোমাদের জন্য সাক্ষী, ওয়া ইন্নী শাহিদুন আলাইকুম, আমি তোমাদের জন্য সাক্ষী। তো সাক্ষী তো দেখতে হবে, না দেখে সাক্ষী দেওয়া যায়? কোর্টে মামলায় যদি জিজ্ঞাসা করে বলে, ইয়োর অনার আমার একজন সাক্ষী দাঁড়িয়েছেন, জিজ্ঞাসা করে তুমি দেখছো? বলে হ্যাঁ আমি নিজের চোখে দেখছি, তখন সেটা মজবুত হয় কি হয় না? আল্লাহর দরবারে আদালতের মধ্যে সেই দিন আমার আপনার জন্য যিনি সাক্ষী হবেন তিনি হবেন নবী মুস্তাফা।